আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 11তম অধ্যায় জলবায়ু পরিবর্তন এই অধ্যায়ের অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অনুশীলনী পড়ার আগে তোমরা যে রিডিংটা আছে রিডিংয়ে এটা ভালো মতো পড়ে নেবে, কারণ রিডিং থেকেই তোমাদের সকল কোশ্চেন করা হয়, সত্য মিথ্যা কিংবা শূন্যস্থান বাম ডান সঠিক উত্তর এগুলো রিডিংয়ের মধ্যে থেকে আসবে, রিডিংয়ের বাইরে কিছুই আসবে না। তাই রিডিংটা আমাদের প্রথমেই বুঝে বুঝে পড়তে হবে। তোমরা প্রথমেই রিডিংটা ভালো মতো বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদের যেখান থেকে আসুক না কেন তোমরা সব কিছুর উত্তর দিতে পারবে, আর তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য যারা দিবে তাদের জন্যই সুবিধা হবে। আমি আজকে রিডিং নিয়ে আলোচনা করবো না, তোমরা এটা নিজ দায়িত্বে পড়ে নেবে। আমি যদি কখনো সময় পাই তাহলে রিডিং নিয়ে আলোচনা করবো, রিডিংগুলো সহজ ভাষায় বুঝিয়ে দেবো। আমি আজকে শুধু অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আর সমাধান করে দেব। তো কথা না বাইরে চলো আমরা আমাদের অনুশীলনের সমাধানগুলো করি। দেখো, একে আছে শূন্যস্থান পূরণ করে বাংলাদেশের দক্ষিণ দিকে ড্যাশ অবস্থিত। আমরা কিন্তু রিডিংয়ের মধ্যেই পড়েছিলাম বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই কথাটা আমরা কিন্তু আরও অনেক আগে থেকেই জানি। তাহলে বাংলাদেশের দক্ষিণ দিকে কি অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত। তাহলে এখানে হবে বঙ্গোপসাগর। বানামগুলো খেয়াল করবে। তারপর হচ্ছে তীব্র তাপদাহের কারণে ফসল উৎপাদন হ্রাস পায়। তীব্র তাপদাহ হলে ফসল উৎপাদন হ্রাস পায়, খুব পানির অভাব হয়ে যায়, তাহলে ফসল ভালো মতো উৎপাদিত হয় না। তারপর বায়ুর আর্দ্রতা জলবায়ুর একটি ড্যাশ, বায়ুর আর্দ্রতা জলবায়ুর একটি উপাদান, এখানে হবে উপাদান। তারপর যত উঁচুতে উঠা যায় তাপমাত্রা তত ড্যাশ, যত উপরে উঠা যায় তাপমাত্রা তত কমে, এর জন্য পাহাড়ে তাপমাত্রার পরিমাণ কম। দুই আছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করে। ক, শীতকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, শুদ্ধ, এটা শুদ্ধ হবে। তারপর স্থলভাগে ওঠার পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে পারে, এটাও সত্য, স্থলভাগে ওঠার পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তারপর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খরা বেশি হয়, এটা অশুদ্ধ, কারণ বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা বেশি হয়, এটা অশুদ্ধ, তাই এখানে অশুদ্ধ দিলাম। গহ, আকাশের অবস্থা দেখে আবহাওয়া সম্পর্কে জানা যায়, এটা শুদ্ধ, আকাশের অবস্থা দেখে তাৎক্ষণিক অবস্থা দেখে কিন্তু আবহাওয়ার অবস্থার কথাটা জানা যায়। তারপর 3 আছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এবং 4 আছে হচ্ছে 4টি বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা খাতা থেকে পড়ব। কতে আছে জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো। জলবায়ুর উপাদানগুলো হলো তাপমাত্রা, 2 বায়ুচাপ, 3 বৃষ্টিপাত, 4 আর্দ্রতা, 5 বায়ু প্রবাহ। তোমরা এই উপাদানগুলো নিচে নিচে লিখবে পরীক্ষাতে। তারপর খতে আছে আবহাওয়া ও জলবায়ু 3টি পার্থক্য লেখো। আবহাওয়া উত্তর হবে, তোমরা একপাশে আবহাওয়া একপাশে জলবায়ু নিয়ে পার্থক্যগুলো লিখবে। একে লিখেছি আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 হচ্ছে এটি দ্রুত বদলায়, মানে আবহাওয়া কিন্তু দ্রুত বদলায়, আর জলবায়ু 2 আছে এটি দ্রুত পরিবর্তন হয় না। 3 আছে আজ আকাশ মেঘলা বা রৌদ্রোজ্জ্বল, এগুলো আবহাওয়া। এখানে 3 আছে কোন অঞ্চলের বছর জুড়ে তাপমাত্রা, বৃষ্টি, এগুলো জলবায়ু। তাহলে আমরা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যগুলো দেখলাম। এরপর আমাদের খতে আছে কালবৈশাখী ঝড় কেন হয়। উত্তর হবে কালবৈশাখী ঝড় হয়, একে গ্রীষ্মকালে তীব্র গরমে বায়ু খুব বেশি গরম হয়ে উপরে উঠে গেলে। 2 উপরে ঠান্ডা বায়ুর সাথে গরম বায়ুর সংঘর্ষে তীব্র ঘূর্ণন ও বর্জ্যসহ ঝড় সৃষ্টি হয়, এই ঝড়ই কালবৈশাখী। তাহলে কালবৈশাখী কেন হয় দেখলাম, ঝড়। তারপর গহতে আছে জলবায়ু পরিবর্তনের 5টি কারণ লেখো। উত্তর, জলবায়ু পরিবর্তনের 5টি কারণ হলো: 1 অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নির্গমন, 2 বনভূমি ধ্বংস, 3 শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, 4 জীবাশ্ম জ্বালানি পোড়ানো, 5 পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। তাহলে জলবায়ু পরিবর্তনের কারণগুলো লেখা হয়েছে এখানে। তারপর হচ্ছে আমাদের 4 বর্ণনামূলক উত্তর প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে জলবায়ু পরিবর্তনের নিয়ামকগুলো আলোচনা করো। উত্তর হবে জলবায়ু পরিবর্তনের নিয়ামকগুলো হলো সেই ভৌগোলিক ও প্রাকৃতিক বিষয় যা কোনো স্থানের জলবায়ুকে প্রভাবিত করে। এগুলো হলো: 1 অক্ষাংশ, পৃথিবী গোলাকার এবং এর ঘূর্ণনের অক্ষ হেলে আছে। নিরক্ষরেখার কাছে সূর্যের আলো খারাপভাবে পড়ে, তাই সেখানে গরম বেশি। মেরুর কাছে আলো তির্যকভাবে পড়ে, ফলে ঠান্ডা বেশি। তারপর হচ্ছে উচ্চতা, যত উঁচুতে ওঠা যায়
তাপমাত্রা তত কমে, তাই পাহাড়ি অঞ্চল ঠান্ডা হয়। 3 সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রের নিকটবর্তী স্থানের আবহাওয়া মৃদু থাকে, কারণ সমুদ্র ধীরে ঠান্ডা বা গরম হয়। 4 বায়ু প্রবাহের দিক, বায়ু যদি জলীয় বাষ্প বেশি নিয়ে আসে বৃষ্টি হয়, শীতকালে শুষ্ক বাতাস প্রবাহিত হয়। তারপর 5 মাটির প্রকৃতি, মাটি দ্রুত গরম বা ঠান্ডা হয়, বালি মাটি দ্রুত গরম বা ঠান্ডা হয়, পলি মাটি ধীরে। 7 বনভূমি, বন থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, বৃষ্টি হয় এবং ঝড়ঝঞ্ঝা কম হয়। তাহলে জলবায়ুর পরিবর্তনের যে নিয়ামকগুলো আছে সেগুলো আমরা দেখলাম এবং এর সাথে কিছু ব্যাখ্যাও আমরা দিয়েছি। এভাবে দিলে পরীক্ষাতে নাম্বার বেশি পাওয়া যাবে। তারপর হচ্ছে খ জলবায়ু পরিবর্তনে গ্রিন হাউসের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তর, গ্রিন হাউস প্রভাব হলো বায়ুমণ্ডলে থাকা কিছু গ্যাস যা পৃথিবীর তাপকে বাইরে যেতে না দিয়ে আটকে রাখে, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সূর্যের আলো। সূর্যের আলো পৃথিবীতে এসে তাপ তৈরি করে, কিন্তু এই গ্যাসগুলো তাপকে বায়ুমণ্ডলে ধরে রাখে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। মানুষ বন উজাড়, জীবাশ্ম জ্বালানি ব্যবহার, শিল্পায়ন ও যানবাহনের ধোঁয়ার মাধ্যমে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি করছে। অতিরিক্ত তাপ বৃদ্ধি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। তারপর গ নাম্বার হচ্ছে জলবায়ু পরিবর্তনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী। আচ্ছা, উত্তর হবে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। সেগুলো হলো তীব্র তাপদাহ ও খরা। 2 শৈত্যপ্রবাহ, শীতকাল অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়। 3 সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধি। 4 ঘূর্ণিঝড় ও টর্নেডো। 5 কালবৈশাখী ঝড় ও বন্যা। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেন হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত আলোচনা করো। উত্তর, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় যেসব ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিচে দেওয়া হলো। 1 জলবায়ু পরিবর্তনের হার কমানো, যার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন ক জলবায়ু পরিবর্তনের কারণ ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সকলকে সচেতন করা। খ সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন সৃষ্টি করা। গ বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে গাছপালা লাগানো। ঘ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। তারপর হচ্ছে আমাদের এটা 2 নম্বর দিতে হবে। এটা হবে হচ্ছে 2 নম্বর জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। এটাও হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে চলার জন্য যেসব প্রস্তুতি গ্রহণ করা হবে সেগুলো হলো ক বন্যা থেকে মুক্ত থাকার জন্য উঁচু বা মাচা ঘর নির্মাণ। খ সহনশীল ফসল চাষ। গ সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ। ঘ বর্ষার পানি সংরক্ষণ। এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা সম্ভব। তাহলে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য যে ক্ষতিকর প্রভাব আছে সেগুলো মোকাবেলার জন্য আমাদের কী করতে হবে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানোর ব্যবস্থা করতে হবে। আর জলবায়ু পরিবর্তনের হার কীভাবে কমানো যায় সেগুলো একটু লিখে দিয়েছিলাম পয়েন্ট আকারে, তোমরা একটু ভালো মতো পড়বে। আর জলবায়ু হার কমানো খাপ খাওয়ানো যায় কীভাবে সেগুলো কিন্তু আমরা একটু লিখে দিয়েছিলাম পয়েন্ট আকারে। এগুলো এভাবে যদি উপস্থাপন করতে পারো পরীক্ষাতে তোমরা একটা ভালো মার্ক পাবে বলে আশা করি। আজকে আমাদের এই ক্লাসটি জলবায়ু পরিবর্তনের ক্লাসটি 11 অধ্যায়ের সেটা এই পর্যন্তই। আমরা অনুশীলনী সমাধানগুলো করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।